আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে। এটা ভণ্ডামি এবং ভাওতাবাজি। আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায়তারা। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম, সে যেই পক্ষেরই হোক, তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না। কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই, শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আর একজন আলেমকে গ্রেফতার করবে। এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে? এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্র শক্তি আছে, এবং তারাই এই কাজটা করেছে। তারা এই কাজটা করে কি, যে তারা আমাদের উপর জুলুম করলো, আবার আমাদেরকে এসে বলে, আরে হুজুর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে। ও অমুক হুজুরের কারণে তুমি আমার অ্যারেস্ট করলা, আর এত হুজুর যে আমাদের মুক্তি চাইলো তখন তো মুক্তি দিতে পারলো না। এইগুলো হলো আরেকটা ভণ্ডামি এবং ভাওতাবাজি। আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায়তারা। এই জন্য আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি, আমি আমার এই গ্রেফতারির জন্য, আমার উপরে এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলেমকে, কোন ইসলামপন্থীকে ন্যূনতম আমি দায়ী মনে করি না।